উৎক্ষেপণের মাত্র 4 দিনের মাথাতেই বড়সড় বাধার মুখে পড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর 100তম মিশন। রবিবার মহাকাশে পা রাখা ইসরোর কৃত্রিম উপগ্রহ NVS-2 তাতেই দেখা গেল প্রযুক্তিগত ত্রুটি। গত বুধবারই ইসরোর মুকুটে জুড়েছে নতুন পালক। বুধের সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 100তম উৎক্ষেপণের নজির গড়েছে তারা। বুধবার ভোর 6:23 নাগাদ কৃত্রিম উপগ্রহ NVS-2কে নিয়ে রওনা দেয় GSLV Mark II F-15 রকেট। জিওসিঙ্কোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা GSLV F-15 হল দেশীয় ক্রায়োজেনিক প্রযুক্তিতে তৈরি একটি ত্রিস্তরীয় রকেট। এটির মাধ্যমেই পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছিল NVS-02কে। কিন্তু 4 দিন যেতে না যেতেই বাধা পড়েছে সেই মিশনে। রকেটের থ্রাস্টারগুলিকে ফায়ার করার জন্য জারকের প্রয়োজন। নির্দিষ্ট ভাল্ব খুললেই সেই জারক নির্গত হতে পারে। ইসরো জানিয়েছে সময় মতো খোলেনি ভাল্ব, ফলে NVS-2কে কক্ষপথের নির্ধারিত জায়গায় স্থাপনের কাজ সফল হয়নি। ইসরো আরও জানিয়েছে কৃত্রিম উপগ্রহটি আপাতত উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে এই কক্ষপথে সর্বনিম্ন দূরত্ব 170 কিলোমিটার, সর্বাধিক দূরত্ব 36,577 কিলোমিটার। এই দূরত্ব থেকে NVS-এর পক্ষে কাজ করা কার্যত অসম্ভব। যতক্ষণ না NVS-এর তরল ইঞ্জিন সুষ্ঠুভাবে কাজ করছে ততক্ষণ পর্যন্ত মিশন নিয়ে কিছুই বলা যাচ্ছে না। NVS মানে উপগ্রহটিকে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে কত সময় লাগবে তা এখনও জানা নেই। সেরকম হলে মিশনটি বাতিলও হয়ে যেতে পারে বলে জানিয়েছে ইসরো। NVS-02 স্যাটেলাইটটির ওজন প্রায় 2250 কেজি। বুধবার মাত্র 19 মিনিটেই সেটিকে জিওসিঙ্কোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছে দিয়েছিল রকেটটি, যে রকেটটি হলো GSLV F-15। এর আগেও একাধিকবার GSLV Mark II উৎক্ষেপণ করেছে ইসরো, কিন্তু তাতে সাফল্যের চেয়ে ব্যর্থতা এসেছে বেশি। পূর্বের যে 16টি উৎক্ষেপণ হয়েছে তার 6টি অভিযানই ব্যর্থ হয়েছে, শতকরা হিসাবে প্রায় 37%। তাই 100তম উৎক্ষেপণের সাফল্যে মুখে হাসি ফুটেছিল ইসরোর। কিন্তু রবিবারের ঘটনা চিন্তার ভাঁজ ফেলল বিজ্ঞানীদের কপালে। তো বন্ধুরা, এটা ছিল ইসরোর তরফ থেকে এই মুহূর্তের একটি খারাপ খবরই বলা যেতে পারে। এই বিষয় নিয়ে আমাদের কাছে যেরকম ইনফরমেশন আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।